ওয়েলকাম টু সূচক বায়োলজি। এই লেকচারে আমরা দেখব স্ট্রাকচার অফ মাইক্রোস্পোরাঞ্জিয়াম। তাহলে মাইক্রোস্পোরাঞ্জিয়াম বলতে কি বুঝি? প্রথমে আমরা দেখি মাইক্রোস্পোর কথাটা। মাইক্রোস্পোর বলতে আমরা সবসময় মেল গ্যামেট বুঝি। মাইক্রো কথাটা ইউজ হচ্ছে মানেই সেটা মেল, আর মেগা কথাটা ইউজ হলে গ্যামেটের ক্ষেত্রে সেটা হচ্ছে ফিমেল। তো মাইক্রোস্পোর মানে কি? মেল গ্যামেট। আর জিআম কথাটা রয়েছে IUM, অর্থাৎ এটার মানে ল্যাটিন ওয়ার্ডের যদি মানে করি তাহলে আমরা কি দেখব? ব্যাগ বা থলি, এই টাইপের স্ট্রাকচার। তাহলে মাইক্রোস্পোরাঞ্জিয়াম কি সেটা বুঝতে পারলাম। আর এইখানে কি বলেছে এবার দেখা যাক। ইন ট্রান্সভার্স সেকশন মাইক্রোস্পোরাঞ্জিয়াম কী হয়? এটা সার্কুলার ইন স্ট্রাকচার। দেখো, অ্যাপিয়ার্স নিয়ারলি সার্কুলার আউটলাইন। তাহলে এইখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ, মাইক্রোস্পোরাঞ্জিয়াম কিন্তু সার্কুলার আউটলাইন, গোল গোল পুরো। আর এটার 4টে ওয়াল রয়েছে, 4 ওয়াল। তো সেগুলো কি কি? তার পরের লাইনে এখানে বলেছে এপিডার্মিস, এন্ডোথেসিয়াম, মিডিল লেয়ার আর ট্যাপেটাম। তো এপিডার্মিস হচ্ছে একদম বাইরেরটা, তার ভেতরেরটা এন্ডোথেসিয়াম, মিডিল লেয়ার আর ট্যাপেটাম। এই তিনটে মেনলি জেনারেলি আমরা কি দেখি? সিঙ্গেল লেয়ার। আর এই মিডিল লেয়ার যেটা রয়েছে এটা মাল্টিপাল লেয়ারে হতে পারে। যেমন দেখো এখানেই দেখতে পাচ্ছ, বইয়ে যেটা বুঝিয়েছে, এপিডার্মিস একদম বাইরেরটা, তার ভেতরেরটা হচ্ছে এন্ডোডার্মিস, আর মিডিল লেয়ারটা দেখো এখানে 2টো লেয়ার বুঝিয়েছে, অর্থাৎ এখানে একাধিক লেয়ার রয়েছে। আর তারপরে যেটা রয়েছে এটা ট্যাপেটাম। তো বাইরের 3টে লেয়ার যেটা, অর্থাৎ এটা এখানে নামগুলো বাইরে থেকে ভেতরে দেওয়া রয়েছে, অর্থাৎ এপিডার্মিস, এন্ডোথেসিয়াম আর মিডিল লেয়ার, এই তিনটে কী করছে? মেনলি প্রোটেকশনে কাজ করে। আউটার 3 লেয়ার পারফর্ম দ্য ফাংশন অফ প্রোটেকশন, যাতে এই ভেতরে যেই পরবর্তীতে পোলেন গ্রেনগুলো তৈরি হবে সেগুলো যাতে ক্ষয়ক্ষতি না হয়, যাতে ঠিকঠাক থাকে, অর্থাৎ প্রোটেকশনের জন্য ইউজ হচ্ছে। আর তারপরে একদম ভেতরের লেয়ার যেটা ট্যাপেটাম, সেটার কাজ কি হচ্ছে? সেটা হচ্ছে এই পোলেন গ্রেনটা যে তৈরি হবে, তো তোর খাবার দাবার লাগবে, অর্থাৎ নারিশমেন্ট লাগবে। তো সেই নারিশমেন্ট ডেভেলপ যে করছে পোলেন গ্রেন, সেটা নারিশমেন্টের কাজ দিচ্ছে ট্যাপেটাম, অর্থাৎ পুষ্টি যোগাবে কে? এই ট্যাপেটাম পোলেন গ্রেনের পুষ্টি যোগাচ্ছে। আর সেল অফ ট্যাপেটাম পজেস ডেন্স। এবার এই ট্যাপেটামের যে সেলগুলো সেটা কীরকম দেখতে? ডেন্স সাইটোপ্লাজম থাকে, আর একাধিক, অর্থাৎ জেনারেলি হ্যাভ মোর দ্যান 1 নিউক্লিয়াস। এই কথাটা বলেছে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এখান থেকে MCQ আসতে পারে। তারপরে কি বলেছে লাস্টের স্ট্যান্ডার্ডটা? হোয়েন দ্য অ্যান্থার ইজ ইয়ং, যখন ইয়ং রয়েছে, অর্থাৎ পোলেন গ্রেন যখন তৈরি হয়নি, সেই সময় কি বলেছে? স্পোরোজেনাস টিস্যু, অর্থাৎ পরবর্তীতে যেখান থেকে পোলেন গ্রেনটা তৈরি হবে সেই টিস্যুগুলো দিয়ে ভর্তি থাকে। অকুপাইড দ্য সেন্ট্রাল অফ ইচ মাইক্রোস্পোরাঞ্জিয়াম। তো কী থাকে সেখানে? যখন ইয়ং থাকছে তখন স্পোরোজেনাস টিস্যু। আর আরেকটা জিনিস এখানে বলেছে যে, একটা লাইন আমি বাদ দিয়ে দিচ্ছি, এই ডেইসেন্স অফ দ্য অ্যান্থার রিলিজ দ্য পোলেন। তো এটা কী করছে? এই আউটার লেয়ার 3টে যে প্রোটেকশন দিচ্ছে, এবার প্রোটেকশন তো হয়ে গেল, এবার যদি সারা জীবন প্রোটেকশন দেয় তাহলে পোলেন গ্রেনটা বেরোবে কীভাবে? তো পোলেন গ্রেনটা যতক্ষণ বৃদ্ধি পাচ্ছে ততক্ষণ প্রোটেকশন দিল, তারপর যখন পোলেন গ্রেনটা পরিপূর্ণতা লাভ করে গেল, এবার যখন পোলেন গ্রেনটা বেরোনোর সময় হলো, অর্থাৎ পোলেন গ্রেনটা হোক সেটা এয়ার পলিনেটেড হোক, মানে অর্থাৎ বায়ুর মাধ্যমে হোক পোলেন গ্রেন অন্য জায়গায় যাবে, বা বিভিন্ন পোকামাকড়ের মাধ্যমে হোক, পোলেন গ্রেনটাকে তো এক্সপোজ হতে হবে, বাইরে আসতে হবে। তো তখন কি হয়? এই 3টে লেয়ার যে রয়েছে ওটা ভেঙে যায়, ডেহিসেন্স হয়ে যায়। তারপরে ফলে কি হচ্ছে? ওর ভেতরে যে পোলেন গ্রেনটা ছিল, এই যে 3টে লেয়ার দেখো, এখানে 3টে লেয়ার ইন্ট্যাক্ট আছে যখন পোলেন গ্রেনগুলো তৈরি হচ্ছিল। যেই পোলেন গ্রেনটা এখানে তৈরি হয়ে গেল তখন কি হচ্ছে? এই 3টে লেয়ার দেখো এই জায়গাটাতে ভেঙে গেল, তার ফলে এখান দিয়ে কিন্তু পোলেন গ্রেনগুলো বাইরে আসতে পারে। তো এই কথাটাই ওখানে বলেছে। তো এই স্ট্যান্ডার্ডটা এখানে হলো, এর পরের লেকচারে আমরা এখান থেকে দেখব। থ্যাংক ইউ, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।